পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একবার দেখুন। মানে শিক্ষক শিক্ষিকারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হুগলি রোধ করার জন্য একটু কড়া গার্ড দিয়েছে, একটু স্ট্রিক্ট গার্ড দিয়েছে, তাতেই ছাত্রছাত্রীরা খেপে গিয়ে পরীক্ষার শেষে গিয়ে একদম স্টাফ রুমে ঢুকে শিক্ষককে আক্রমণ করছে, শিক্ষককে মারামারি করছে। মানে একবার ভাবুন, মানে শিক্ষা ব্যবস্থার একদম চরমতম লজ্জাজনক একটা সময় চলছে পশ্চিমবঙ্গে, যেখানে এইভাবে ছাত্রছাত্রীরা তারা অসৎ উপায় অবলম্বন করছে, শিক্ষকরা তাদেরকে সেটা রোধ করতে যাওয়ার চেষ্টা করছে, তাতেই তাকে গিয়ে পিটানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গে? যদি সৎ সাহস থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, শিক্ষা মন্ত্রককে বলছি, এই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পরেই, পরীক্ষা ওদের ভবিষ্যৎ জীবন নষ্ট না করে আপাতত পরীক্ষা শেষ হওয়ার পরেই ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট করা একটা অবস্থান গ্রহণ করুন। ওদেরকে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠান, না ওদের তো 18 বছর পেরিয়ে যাবে, ওদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুন। নাহলে এরা 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 দেশের শুধু, রাজ্যের শুধু নয়, দেশের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে। ঘটনাটা ঘটেছে মালদার একটা হাই স্কুলে, সামাগ্রাম নামে একটা হাই স্কুল, সেই হাই স্কুলের ছাত্রছাত্রীরা এরকম ঘটনা ঘটাচ্ছে। তো এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই এই জিনিসগুলোকে প্রশ্রয় দেবেন না, না হলে নিজেদের দলে ঢুকিয়ে ওদেরকে দলের মুখপাত্র বানিয়ে